হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রেগুলার লাইভে আসি এবং আপনাদের সামনে উপস্থাপনা করি কিছু ভিডিওগুলো, যেগুলো হচ্ছে আপনার মানুষ যেগুলো প্রবলেমে পড়ে এবং সমস্যাগুলো সম্মুখীন হয় বা যারা এরকম প্রবলেমগুলো ফেস করেন, আসলে তাদের জন্য ভিডিওগুলো করা। আর ফুল ভিডিওটা না টেনে দেখবেন, কথাগুলো শুনবেন, কাজে আসবে আপনাদের। এবং কী কী কারণগুলোতে আপনার এই সমস্যাগুলো হয় সেটাও আপনাদেরকে জানাচ্ছি। বাইকটা আসছে নড়াইল থেকে। উনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে রেগুলার। দেখার পর ওনার আসলে এলাকায় নড়াইলে যেখানে ওনার বাসা, সেখানে উনি একটা সার্ভিস সেন্টারে কাজ করায়। একটা সাউন্ডের খারাপের কারণে উনি খুলছিল, খোলার পরে সেই হেড সিলিন্ডার খোলার পরে সে পিস্টন রিং শুধু লাগাইছে, অন্য একটা কোম্পানির হয়তো রিং লাগাইছে। তো সেখানে লাগানোর পর গ্যাসকিট নতুন লাগায়নি, স্টক যেগুলো ছিল ওগুলোই লাগাই দিয়ে আপনার কিছু রাবার আঠা বলা হয়, সে আঠাগুলো লাগায় দেয়। ওই আঠাগুলো লাগানোর কারণে আপনার গ্যাসকিটটা মিস করার কারণে আপনার কুলিং ওয়াটার পানি উনি যতবার ঢালে ততবার শেষ হয়ে যাচ্ছে। তার মানে বাইক পানি গরম হচ্ছে, পানি থাকতেছে না, ইঞ্জিন লাইট শো করতেছে, ওভারহিট হচ্ছে, সাউন্ড খারাপ হয়ে যাচ্ছে। তো এটা অনেক দিন ধরে উনি প্রবলেমে ফেস করতেছে এই সমস্যাটা নিয়ে। এরপর উনি আমাকে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে সব কিছু বলে যে এই অবস্থা, ঠিক আছে নিয়ে চলে আসুন। উনি চলে আসছে, ভোর 4টার সময় বের হয়েছিল। উনি আস্তে আস্তে পুরো একটা বেড়ে গেছে, যার মানে একটার সময় চলে আসছে উনি। তো আসার পর মোটামুটি সব বাইক থেকে যতটুকু দেখলাম এবং খোলার পর যেটা দেখলাম আসলে, তো বাইরে থেকে যেটা দেখলাম সেটার থেকে আরও ডিফারেন্ট কিছু হয়েছে। সেটা ডিফারেন্ট কিছু হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দো ভার্সন। এটার এখন হেড সিলিন্ডার খুলবো এবং প্রবলেমগুলো কী হয়েছে আপনাদেরকে দেখাবো। আর কী জন্য সমস্যাগুলো হয়েছে সেটাও আপনাদেরকে বললাম, সে কথাগুলো অবশ্যই শুনতে পারছেন। শুধু রাবার আটার কারণে হয়েছে, এগুলো আঠা দেওয়ার কারণে। এই যে একটা জিনিস দেখেন, এটাকে বলা হয় ওয়াটার পাম্প। ইয়ামাহা R15 ভার্সন 3 ওয়াটার পাম্প। এখানে কিছু রাবার, এখানে আঠা দেওয়া দেখা যাচ্ছে। এখানে আঠার ওভার এক্সেস আঠাগুলো দেওয়ার কারণে অনেক সময় খুব প্রবলেম করে। এই জন্য স্টক যা আছে সেটাতে গ্রিজ দিয়ে আপনি লাগাতে পারেন, কিন্তু এগুলোতে আঠা দেওয়াটাই ঠিক না। এই অয়েল সিলগুলো ডাইবে যায়, কারণ অরিজিনাল সিস্টেম আর থাকে না। এখানে দেখেন পানি দিয়ে এগুলো সব সাইডে সাইডে দেখা যাচ্ছে, এগুলো সব পানির একটা গ্যাস জমে গেছে। আমি পিছন ক্যামেরাতে সবগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা ফুল, সবগুলো বুঝতে পারবেন, দেখতে পারবেন। এগুলো হচ্ছে আপনার হেডের টেবিল ব্যাটারি আবার খুলছি, এর ভিতরে পানিগুলো যায়, গ্যাস জমে যায়, গ্যাসটা জমে গেছে দেখতে পাচ্ছেন। পুরো পানি দিয়ে পুরো ইঞ্জিনটার অবস্থা এত খারাপ, বাজে অবস্থা হয়েছে। এটা যখন হেড কাভার খুললাম তখন পাইলাম। এরপরে দেখেন এই পাশের ওয়াটার পাম্পের সাইড দিয়েও পানি জমে আছে এবং খুব বাজে অবস্থা। এটা হচ্ছে টেবিল বাটি কাভার। আর এটা হচ্ছে হেডের যেটা মাথা খোলা হয়েছে, এই যে মাথাটা খোলা হয়েছে। এবং এটা এরপরে ভিতরে দেখতে গেলে এখানে একটা জিনিস দেখাই, যে এখানে কাভারটা খুলছি দেখেন, এই ভিতরেও পানি, এই দিক দিয়েও পানিটা বের হচ্ছে। তার মানে ইঞ্জিনের ভিতরে এত গ্যাস জমে গেছে, এই যে এগুলো সব পানির গ্যাস জমে গেছে। এটা এখন করণীয় হচ্ছে আপনার মোটর ফ্লাশ করতে হবে। ইঞ্জিন মোটর ফ্লাশ করার পর এটাকে ক্লিন করতে হবে, 2-1 বার এরকম বসে করতে হবে, তারপর ক্লিয়ার হবে। এরপর এখন হেড আর সিলিন্ডার খুলবো, আপনারা দেখতে থাকুন। বাকি কি আছে সবগুলো আপনাদের দেখাবো।
ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।